দুইটা বিয়ে করলে একদিকে শান্তিও আছে আরেকদিকে অশান্তিও আছে। আপনারা ভাবছেন যে শীতকালে শান্তি আর গরমকালের অশান্তির কথা কইতেছি? না, আমি বলতেছি যে মতিউর রহমানের কথা, যে লোকটা ছাগল কাণ্ড নিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছিল এবং পরবর্তীতে তিনি বলছেন যে ইফাদ নামে তার কোনো ছেলেও নাই এবং তার আত্মীয় স্বজনের মধ্যেও ইফাদ নামের কেউ নাই, এটা তিনি অস্বীকার করছেন। এবং তিনি জোর গলায় বলছেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনার পরে মানে পুরা বাংলাদেশের মিডিয়া একদম তার পিছনে লেগে গেছে। কেঁচো খুঁড়তে গিয়া পরে সাপ বেরোইছে, কারণ সাপটা যেমন তেমন সাপ না। আপনারা ভাবছেন যে রাসেল ভাইফার, না ভাই, রাসেল ভাইফারও বেরো নাই, একদম পুরা অ্যানাকোন্ডা বেরোইছে। মানে এমন এক অবস্থা। দর্শক, আজকে মতিউর রহমানের কথা বলবো, মতিউর রহমানের দুর্নীতির কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাগুলা বাংলাদেশটারে যেভাবে ঘোগলা করে দিতেছে খাইয়া। আমরা প্রবাসীরা এখান থেকে রেমিটেন্স পাঠাই, আর ওনারা ওইখানে বৈশা বৈশা কলমের খোসা দিয়া সুইস ব্যাংকে টাকা পাঠায়, ওনারা বিদেশে গাড়ি বাড়ি করে। আপনাকে একটা কাজ করা লাগবে, মনে করেন মতিউরের গালের মধ্যে একটা ঘুষি মারবেন। তো ঘুষি তো মারতে পারবেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যান, আঙ্গুল দিয়ে একটা টিপা মারেন, মনে করেন আপনার ওই আঙ্গুলের গুতাটা মতিউরের জায়গা মতো যাই পড়ছে। যে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, তার 2 সন্তান নিয়ে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে গেছেন। গত পরশুদিন মধ্যরাতে ওনারা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটা ফ্লাইটে কুয়ালালামপুর চলে গেছেন। তাইলে মতিউর রহমান কোথায় আছে? মতিউর রহমান আত্মগোপনে আছে তার প্রথম বরে লইয়া। এজন্য বলছি, দুইটা বিয়া করলে সুখও আছে, এটা হইলো সুখ। বউ একটা চইলা গেছে, আরেকটারে নিয়ে তিনি ভালো আছেন। তাইলে অশান্তির কথা কি কারণে বলছি, শেষ পর্যন্ত দেখেন, তাইলে বুঝতে পারবেন যে অশান্তি দুই বিয়াতেও অনেক হয়। ছাগল কাণ্ডটা যখন সামনে চলে আসছে, তখন ইফাতকে মতিউর রহমান নিজের ছেলে বলে অস্বীকার করার কারণে ইফাত 2বার আত্মহত্যা করার জন্য চেষ্টা করছিল, এবং এই কারণেই তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিছে। একটা দুর্নীতিবাজ ছেলেরে প্রশ্রয় দিয়া তিনি এখন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, তারা সেখানে নিরাপদ আছে। অবশ্যই হয়তোবা মালয়েশিয়াতে এই মতিউর রহমানের বাসা বাড়ি থাকতে পারে, জায়গা সম্পদ থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, কারণ তার নামে বেনামে অনেকগুলো সম্পত্তি আছে। দর্শক, মতিউর রহমানের পরিচয়টাও আমরা একটু জানি। এই মতিউর রহমান শুধুমাত্র এই আমলে না, 2-4 দিন থেকে কিন্তু মতিউর রহমান হয়ে ওঠে নাই। এই মতিউর রহমানের বেশ কয়েকটা চরিত্র আছে। তিনি সর্বপ্রথম একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। যদিও আমি এখানে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না, তারপরেও তার পরিচয় দিতে গিয়ে বলতে হতো। এই মতিউর রহমান জামায়াত ইসলাম করতেন, সেখান থেকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এখন বিএনপিতে যুক্ত হওয়ার পরে সাবেক 2জন অর্থমন্ত্রীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে তিনি এই আমলে আইসাও এখন দল পাল্টাইয়া ভোল পাল্টাইয়া তারপরে তিনি এই কাজগুলা করতেছেন। ক্ষমতা যার কাছেই থাকুক, মধু কিন্তু এই মতিউর রাই খায়। মানে সব সময় বাংলাদেশে এই দুর্গতি, এই দুরবস্থা। মতিউরের একজন আত্মীয় আছেন, যিনি তার নাম প্রকাশ করতে চাচ্ছিলেন না, তিনি বলছিলেন যে মতিউরের প্রথম স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রীর দ্বন্দ্ব, সতীনে সতীনের দ্বন্দ্ব, এটা থাকবে, এটা খুব স্বাভাবিক। ওই দ্বন্দ্ব থাকার কারণে প্রথম স্ত্রী লাকি কি করছে, দ্বিতীয় স্ত্রীর সাথে একটা ঝামেলা, ওই ঝামেলাটা মিটাইতে গিয়া লাকি তিনি বলছেন যে এক কাজ করেন, ইফাতকে আপাতত আপনার ছেলে এটা অস্বীকার করেন। মানে ইফাত যে তার ছেলে এটা অস্বীকার করতে বলছে, এটা অস্বীকার করলেই বলছে আপাতত জোর ঝামেলা শেষ হয়ে যাবে। এখন মতিউর রহমানও ওই মহিলার কথা ধইরা, মানে তার প্রথম স্ত্রী লাকির কথা ধইরা তিনি এই কাজটা করছেন। মিডিয়াতে আইসা বলছেন ইফাত তার ছেলে না, অস্বীকার করছেন। তো মহিলার কথা ধইরা আপনি যখন কাজ করবেন, আপনি আজকে অথবা কালকে বিপদে আপনাকে পড়তেই হবে। মতিউর রহমানের দুর্নীতির কথা যদি বলতে হয়, তাহলে তিনি সোনা চোরা কারবারির সাথেও আছেন, এবং সুস্পষ্ট অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে কানাডা, দুবাই সহ বিভিন্ন দেশে, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে। এখন এত অভিযোগ থাকার পরেও একজন মতিউর রহমান কিভাবে তার ওই চেয়ারে বসে থাকে, এবং বারবার এই দুর্নীতিগুলো করার পরেও তাদেরকে কেন আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয় না, এটাই হচ্ছে যে জনগণের প্রশ্ন। মতিউর রহমানের গাড়ির কালেকশন গুলো যদি আপনি দেখেন, তাইলে আপনি বুঝবেন যে লোকটা কত বড় দুর্নীতিবাজ ছিল। 78 থেকে 80 হাজার টাকা বেতন পাইতো একজন কর্মচারী, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। তার কাছে নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে, যে ব্র্যান্ডের গাড়িগুলা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর কাছেও থাকে না। ইভেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ওই কালেকশন গুলা নাই, যে গাড়ির কালেকশন গুলা মতিউর রহমানের কাছে আছে। হয়তো এগুলো আমাদের দেশে চলতে থাকবে, এগুলো আমাদের দেশে আগে থেকেই চলে আসছে, হয়তো বা এগুলো শেষ হবে না।
তবে আমরা যদি সচেতন হই, আমরা যদি ঘুষ না দিই, আমরা যদি প্রতিবাদ করি, তাহলে হয়তো এই সমস্যাগুলো বন্ধ করা সম্ভব। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।